নিয়ে ফের কমিশনের চিঠি মুখ্যমন্ত্রীর, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারের পর সোমবার এসআইআর নিয়ে ফের কমিশনের চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বিস্তারিত জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, চিঠিতে কি উল্লেখ করা হলো? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে পঞ্চমবার চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তিনি চিঠিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে শুনানির নাম করে। তিনি প্রথমে লিখছেন যে এসআইআর এর শুনানির জন্য যে ডকুমেন্ট নেওয়া হচ্ছে বা যে তথ্য নেওয়া হচ্ছে তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। সেই প্রাপ্তি স্বীকার না করার জন্য সেই সমস্ত ভোটারদের নট ফাউন্ড বা রেকর্ডে তাদের পাওয়া যাচ্ছে না বা তাদেরকে পাওয়া যাচ্ছে না এই সংক্রান্ত লেখা হচ্ছে, এবং তাকে দেখিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম মুছে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী লিখছেন যে প্রয়োজনীয় যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথি দেওয়া হলেও যখন পরীক্ষা করা হচ্ছে তখন নট ফাউন্ড বলে সেই সমস্ত নথি চিহ্নিত করা হচ্ছে এবং তারপর সেই সব ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী লিখছেন যে এই ব্যবস্থা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক, যেটা সংবিধানকে সরাসরি লঙ্ঘন করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন। পাশাপাশি তিনি বলছেন, দ্বিতীয় যে কারণটি উল্লেখ করেছেন সেখানে তিনি বলছেন যে এসআইআর প্রক্রিয়া রাজ্যে শেষ হয়েছিল 2002 সালে, যার হার্ড কপি রয়েছে, কিন্তু সেই হার্ড কপি একাধিক জায়গায় দেখা যাচ্ছে আপলোড হয়নি, এবং সেখানে এই হার্ড কপি যখন অনুবাদ করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তখন দেখা যাচ্ছে একাধিক নামের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে, এমনকি জেন্ডারের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে, বাবা মার নামের ক্ষেত্রে ফারাক তৈরি হয়েছে, এবং সেই কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় তাদেরকে ডাকা হচ্ছে। মুখ্যমন্ত্রী এটাও লিখছেন, শেষ 23 বছর ধরে এ রাজ্যে বহু মানুষ তারা ফর্ম 8 দিয়েছেন, যার মাধ্যমে এইআরওরা পর্যন্ত করেছে, এবং এই ফর্ম 8 এর মাধ্যমে গত 23 বছর 2025-এর যে ইলেকটোরাল রোল অর্থাৎ যে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে, কিন্তু কমিশনই তারা তাদের নিয়মকে ফলো করছে না, আর সেই কারণেই এত সংখ্যক লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামেও কেন এইভাবে হয়রানি করা হচ্ছে? মুখ্যমন্ত্রী লিখছেন, গোটা বিষয়টির ফলে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভোটাররা। উদাহরণ হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখছেন যে অনেক ক্ষেত্রে ইংরেজিতে কুমারকে নানান শব্দে লেখা হয়, আবার অনেক ক্ষেত্রেও ইংরেজি শব্দে অনেক, বিশেষ করে অনেক সারনেম অনেক ভাবে লেখা হয়, কিন্তু দেখা যাচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এর এই যে টাইটেল অর্থাৎ যে পদবিগুলো থাকে সেই পদবিগুলো একাক হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী আবারও বলছেন যে বিএলও, ইআরও বা এইআরওদের সঠিক প্রশিক্ষণের অভাব এই জায়গা তৈরি করছে, ফলত বিএলও বা ইআরও বা এইআরওদের কাছে অন্য কোনো সুযোগ নেই শুনানিতে না ডেকে। এটা পুরোপুরি ভাবে কমিশনের ব্যর্থতা বলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখছেন, এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে তিনি আশা রাখছেন আবারও যে জাতীয় নির্বাচন কমিশনার তিনি গোটা বিষয়টিতে অবশ্যই আবারও নজর দেবেন, যাতে কোনো সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। অর্থাৎ দুটি বিষয়কে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন আবারও, এবং এই চিঠি তার পঞ্চম চিঠি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। প্রথমত তিনি বলছেন যে প্রয়োজনীয় ডকুমেন্ট বা নথি দেওয়ার পরেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না, এবং তাকে কারণ দেখিয়ে
বহু নাম মুছে দেওয়া হচ্ছে, ডিলিট করে দেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন। এবং দ্বিতীয়ত লিখছেন যে 2002-এর যে এসআইআর হওয়ার পর 2002-এর যে ভোটার তালিকা, তার সঙ্গে মিল রেখে যেহেতু এবারে এসআইআর হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 2002-এর যে এসআইআর এর যে তালিকা একাধিক ক্ষেত্রে তা আপলোড না হওয়া, এবং সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই 2002-এর তালিকা ট্রান্সলেট করার দরুন একাধিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, বিশেষ করে জেন্ডারের সমস্যা, বয়সের সমস্যা, নামের সমস্যা, নামের পদবীর ক্ষেত্রে সমস্যা, এমনকি বাবা মার নামের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে, যাকে কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে তুলে ধরছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে পঞ্চমবার চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনারকে। বেশ।